লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বলছিলাম যে প্রাইমারি স্কুলে যে সাজেশন দেব, তো এখান থেকে আপনারা মোটামুটি অনেকগুলো অঙ্ক কমন পাবেন। তো আমরা বলছিলাম যে 257টা ম্যাথ দেবো, এর সাথে আমাদের 405টা ম্যাথের যে একটা সিরিজ চলতেছে পাটিগণিতের, আপনারা ওইগুলো দেখে নেবেন, প্লাস প্রাইমারি স্কুলের যে সাজেশনগুলো এগুলো দেখবেন। তো আশা করি মোটামুটি আপনারা 90% কমন পাবেন। তো চলেন শুরু করা যাক। এখানে বলা আছে, দেখেন যে দুইটি সংখ্যার যোগফল 17, গুণফল 72, ছোট সংখ্যাটি কত? তো আমাদের সাথে ছোটো সংখ্যাটি, এটা আমরা দেখেন বিভিন্নভাবে করতে পারি। তো নর্মালি আমরা অপশন থেকে করে ফেলি, এটা খুব সহজে করা যায় অপশন থেকে। তো ছোটো সংখ্যাটি কত? তো দেখেন দুইটা সংখ্যার যোগফল ছিল 17, আমরা সাপোজ ধরে নিলাম অপশন এ, এটা হচ্ছে কত সংখ্যা? ছোটো সংখ্যা। তাহলে বড় সংখ্যাটি কত হবে? দুইটা সংখ্যার যোগফল যদি 17 হয়ে যায়, ছোটো একটা সংখ্যা যদি 8 হয়ে যায়, তাহলে দেখেন এই দুইটা সংখ্যা এটা বিয়োগ করলে কত? দেখেন 58 17, তার মানে দেখেন 17 9 হইতেছে বড় সংখ্যাটি, আর ছোটো সংখ্যা আমরা কত পেলাম? 8। এর ধরি ছোটো সংখ্যা 8। এখন আমাদের বলছে যে এই দুইটা সংখ্যার যোগফল দেখেন 17 তো হয়েছে, ঠিক আছে, বাট এই দুইটা সংখ্যার গুণফল 72 হয় কিনা? যদি 72 হয় তাহলে হচ্ছে কারেক্ট। তো 9 × 8 = কিন্তু 8 নং 72। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু এইটাই। এখন আসেন আপনি যদি 9 নম্বরটা চিন্তা করেন, সাপোজ আপনি মনে করতেছেন যে অপশন বি হলে যদি হয়, দেখেন 17 থেকে আপনি যদি 9, এটা তো ছোটো সংখ্যা, 17 থেকে আপনি 9 মাইনাস করেন তাহলে হইতেছে কত? 8। তো এটা ছোটো, এটা যেহেতু আমাদের ছোটো সংখ্যাটা এসেছে, তাহলে তো ছোটো, এটা তো বড় সংখ্যা হয়ে যাচ্ছে, এটা কত? ছোটো হয়ে যাচ্ছে। তার মানে এটা আমাদের হচ্ছে না, তার মানে কোনো অপশন চেক করলে আপনার হবে না, হবে একমাত্র অপশন এ এর জন্য। তো আপনারা খুব সহজেই চাইলে এইভাবে করতে পারেন। পরের অঙ্কটা দেখেন, এখানে বলা আছে রহিমের টাকা করিমের টাকার দ্বিগুণ। তো তাদের দুজনের মোট 30 টাকা হলে করিমের কত টাকা আছে? রহিমের টাকা করিমের টাকার দ্বিগুণ, করিমের টাকার দ্বিগুণ, করিমের কত টাকা? সাপোজ করিমের আমরা যদি ধরে নিই যে করিমের আছে x টাকা, তাহলে রহিমের কত টাকা হবে? চিন্তা করেন যে রহিমের হবে করিমের দ্বিগুণ, তাহলে রহিমের টাকার পরিমাণ হবে কত? 2x টাকা। এটা বুঝছেন যে বলছে করিমের টাকার দ্বিগুণ রহিমের, আমরা এটা লিখলাম। এখন বলতেছে এই যে এই দুইটার যোগফল আমাদের দেওয়া আছে কত? 30। তাহলে আমরা লিখলাম শর্ত মতে 2x প্লাস এটা সমান 30। তো 3x সমান কত? 30। তার মানে x ইকুয়াল আপনি 30/3 লিখতে পারেন, 3 × 10 = 30। তার মানে আপনার অ্যান্সার হচ্ছে কত? 10। তো করিমের টাকার পরিমাণ আমাদের কত? 10 টাকা। যদি বলতো রহিমের টাকার পরিমাণ, তাহলে দেখেন আপনি x এর মানটা জাস্ট এখানে বসাই দিলে আপনি কার টাকা পেয়ে যেতেন? রহিমের, হ্যাঁ রহিমের টাকাও পেয়ে যেতেন। তো আমাদের অ্যান্সারে 10, যেহেতু আমরা 10 এটা দিয়ে দেবো। এখানে বলা আছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 79 হলে বড় সংখ্যাটি কত? তো এটা আমরা একটা টেকনিকের মাধ্যমে এর আগে সলভ করে দিয়েছি। আমি এই ধরনের অঙ্ক যদি এটা চলে আসে তারপরে আমি দেখিয়ে দেবো। এই ধরনের অঙ্ক যদি আসে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যাই হোক, তো বড় সংখ্যা চাইলে আপনি 1 যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবেন, ওইটাই হবে বড় সংখ্যা। তো এখানে দেখেন 80/2 = 40। আর যদি ছোটো সংখ্যা চাইতো, এখানে বড় সংখ্যা আছে, তাহলে 1 মাইনাস করে 2 দ্বারা ভাগ করে দেবেন, যে ধরনের অঙ্ক আসুক যাই আসুক, তাহলে 78/2। তো 78 হলে এখানে হচ্ছে কত? দেখেন 4 না, এখানে হচ্ছে 3 আর 9 39, মানে ছোটো সংখ্যাটি হবে 39 আর বড় সংখ্যাটি হচ্ছে কত? 40। তো এই দুইটা সংখ্যার যোগফল দেখেন 79 হয়। তো তাহলে আমরা এই শর্ট টেকনিকে বের করে নেব কোনটা করবো, যে যদি আমাদের বলছিল দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, এই ধরনের অঙ্ক যদি আসে 79 বা যাই হোক, এখানে যাই হোক একটা সংখ্যা দেওয়া থাকবে, যদি বড় সংখ্যা বলে এটার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবো, আর ছোটো সংখ্যা থাকলে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো আমাদের অ্যান্সারটা ছিল কত? বড় সংখ্যা যেহেতু চাইছে, আমাদের অ্যান্সারটা হবে 40। এখানে দেখেন বলা আছে যে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। তো সংখ্যাটি কত? তো আমরা সংখ্যাটা আমরা জানি না, সাপোজ সংখ্যাটি x, এই সংখ্যাটি 3 গুণের সাথে, দেখেন কি বলছে, যা যা বলছে আমরা তাই করবো। এই সংখ্যাটি 3 গুণ লিখলাম, সাথে দ্বিগুণ যোগ করলে সংখ্যাটির দ্বিগুণ, দেখেন 3 গুণ মানে 3 দ্বারা গুণ, আর দ্বিগুণ মানে 2 দ্বারা, তো যোগ করলাম, সংখ্যাটি কত হয়? যোগ করলে 90 হয়। তো 90 আমরা মানলাম, তো যা বলছে তাই কিন্তু লিখছি। তো তার মানে কত? 5x = 90, তার মানে x = 90/5। তো আপনি কাটাকাটি করলে 5 18 90, তো x এর মান আমাদের কত? 5। এই ধরনের বারবার আসে, তো দেখেন খুব সহজেই এগুলা মিলিয়ে নেওয়া যায়। তো আমাদের বলা আছে 1 থেকে 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তো মৌলিক সংখ্যা বের করতে হলে অনেকগুলো পদ্ধতি আছে। তো 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা হইতেছে কত? 25টা। এটা বারবার আসে, আপনি মুখস্থ রেখে দিন, অথবা একটা সিরিজ আছে দেখেন 4 4 2 2, তারপর ছিল 322 321। 1 থেকে মৌলিক সংখ্যা, 1 থেকে 25 মধ্যে মৌলিক সংখ্যা যেগুলো, এই কটা মৌলিক সংখ্যা আছে দেখুন 4 4 2 2
322 321 আমি এইভাবে মনে রেখে দিচ্ছি। এটা দেখেন 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, 10 থেকে 20 পর্যন্ত 4টা, আর 20 থেকে 30 পর্যন্ত 2টা, 30 থেকে 40 পর্যন্ত 2টা, 40 থেকে 50 পর্যন্ত 3টা, 50 থেকে 60 পর্যন্ত 2টা, 60 থেকে 70 পর্যন্ত 2টা, আর 70 থেকে 80 পর্যন্ত 3টা, 80 থেকে 90 পর্যন্ত হইতেছে 2টা, আর 90 থেকে 100 পর্যন্ত আছে একটা। তো আপনারা এইভাবে মনে রাখতে পারেন। আমি যেভাবে বলে দিলাম যে 4 4 এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, প্রথম 4 হইতেছে 1 থেকে 10 পর্যন্ত, দ্বিতীয় 4 হইতেছে 10 থেকে 20 পর্যন্ত, তৃতীয় এই যে 3 নম্বর যেটা এটা হচ্ছে মানে প্রতি 10 ঘর, প্রতি 10-এর জন্য এক একটা করে। তার মানে এই ব্যাপারটা মনে রাখতে পারেন। সবটির যোগফল কত? 25। তার মানে টোটাল মৌলিক সংখ্যা আছে কয়টা? 1 থেকে 100 পর্যন্ত 25টা। এই অঙ্কটা দেখেন, এগুলো বারবার আসে পরীক্ষায়। তো এই ধরনের অঙ্ক আমরা খুব সহজে সমাধান করবো। অনেকে ভাবে যে এতগুলো দশমিক, এতগুলো সমস্যা, কোনো সমস্যা নেই। দেখেন যে এগুলো বারবার আসে পরীক্ষায়। তো কীভাবে আমরা করবো? আমরা প্রথমে যে উপরে যে সংখ্যাগুলো আছে উপরের সংখ্যাগুলো গুণ করে ফেলবো। দশমিকের কথা চিন্তা করবো না, যার সংখ্যাগুলো গুণ করবো। এখানে 4 আর 3 গুণ করেন 12, 12কে 1 দ্বারা গুণ করলে হবে 12। এখানে আপনি 12 লিখে ফেলবেন, ঠিক আছে? লিখে ফেললাম। তারপর দেখবো টোটাল কত ঘর পর দশমিক ছিল। এখানে 3 ঘর, এখানে 2 ঘর, 5 ঘর, আর এখানে কয় ঘর? 6 ঘর। আমাদের এখানে 2 ঘর আছে, আর কয় ঘর লাগবে? তো 6 ঘর পর দশমিক দিতে হবে। টোটাল কয় ঘর পর দশমিক দিতে হবে? 6 ঘর। এখানে 3, আর এখানে 2, আর এখানে 4, 6 ঘর। আমাদের অলরেডি 2 ঘর আছে, তাহলে আরও 4 ঘর পরে দশমিক দিতে হবে। আমাদের সংখ্যা নাই, যেহেতু আপনার 0 দিয়ে দিতে হবে। তো এটা দিয়ে দিলাম। তো টোটাল 1 2 3 4 5 6। তো 6 ঘরের পরে দশমিক। নিচের ক্ষেত্রেও আপনি গুণ করেন, 6কে 6 দ্বারা গুণ করেন, সংখ্যাগুলো পূর্ণ সংখ্যাগুলো গুণ করবেন। 6 এখানে দেখবো কয় ঘর পরে দশমিক। এখানে 2, আর এখানে 2, 4 ঘর। আমাদের 1 ঘর আছে, তাহলে 1 2 3 দশমিক দিয়ে দিলাম। এখন এখানে ছিল 6 ঘর, এখানেও 6 ঘর বানাইতে হবে। কয় ঘর? 6 ঘর। 6 ঘর বানাইতে হলে মানে এখানে যে কয়টা ঘর থাকবে এখানেও সেম আপনার ঘর বানাবেন। তো বানাইতে হলে যে কয়টা শূন্য লাগে আপনি নিয়ে নেবেন। এখানে আমরা দেখছি এখানে 6 ঘর বানাইতে হলে কয়টা শূন্য লাগবে? 2টা। এরপর দশমিকটা তুলে দেন, দশমিকটা তুলে দিতে পারেন যদি সমান সমান হয়ে গেছে। তাহলে এই শূন্য আর এই শূন্যগুলার কোনো দাম নাই, কারণ দশমিকের বাম সাইডে শূন্য থাকলে ওই শূন্যগুলোর কোনো দাম নাই। তার মানে আমরা বলতেছি 12 বাই কত? 600। তো এখন আসেন, আপনি এখানে 2 দ্বারা কাটাকাটি করতে পারেন, 6 দ্বারা যদি ভাগ করেন, 6 2 12, আর এখানে যদি 100, তার মানে আমাদের হচ্ছে কত? 2 বাই 100। যেহেতু আমরা জানি যে নিচে 100 দ্বারা যে কোনো সংখ্যার ভাগ করা হয় বা শূন্য, এখানে 2 ঘর পরে দশমিক সরে যাব, তো 0 2 হয়ে যাবে। 1 ঘর পরে 2 ঘর পরে দশমিক, 100 দ্বারা ভাগ করলে 2 ঘর পরে দশমিক, 10 দ্বারা ভাগ করলে 1 ঘর পরে দশমিক হয়। আর যদি আপনি 1000 দ্বারা ভাগ করেন তাহলে 3 ঘর পরে দশমিক হবে। তো আমাদের অ্যান্সার হতেছে কি 0.02। তো এই যেটা 0.02। তো আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পরের সেম একটা অঙ্ক আছে, আমি ওইটা দেখি। আমি বলছিলাম যে পূর্ণ সংখ্যাগুলো আপনার গুণ করে ফেলবেন। তো 2 2 2 4 4, হ্যাঁ 4 2 8, আপনি 8 বসালেন। তারপর দেখতে পাবেন কয় ঘর পর টোটাল দশমিক। এখানে আছে 3 ঘর, এখানে 1 ঘর, 4 ঘর, আর এখানে একটা 5 ঘর। তো আপনার 1 ঘর আছে, তাহলে আর কয়টা শূন্য লাগবে? 4টা। আপনি দশমিক দিয়ে দেন। এরপর আছে এখানে 4, 4 ওকে 4 দিয়ে দিলেন। এখানে দশমিক আছে কয় ঘর? 2 ঘর, আর এখানে কয় ঘর? 4 ঘর। তো আপনার টোটাল কয় ঘর পর হিসেবে? 1 2 3 4 দিয়ে দেন। তো এখানে আছে দেখেন টোটাল আছে কয় ঘর? 5টা। এখানে আছে 4টা। আমি বলছিলাম যে কয়টা কম থাকবে এটা আপনাকে এইদিকে একটা শূন্য দিয়ে দিতে হবে। এখন আসেন এটার সমান করে দিয়েছেন, যেহেতু এই দশমিক এই পয়েন্ট তুলে দেন, তাহলে এই শূন্য আর এই শূন্যগুলো বাদ। দশমিকের বাম সাইডে শূন্য থাকলে ওগুলো কোনো দাম নেই। এখানে হচ্ছে কত? 0। 2 2 4 4 2 8, 4 ওকে 4। আচ্ছা সমস্যা নেই। তো এখানে দেখেন আপনি যদি কাটাকাটি করেন এখানে, তাহলে কত হচ্ছে? 5। এখানে হচ্ছে কত? 1, এরকম হচ্ছে। তো 1/5। তো আপনি 1কে যদি 5 দ্বারা ভাগ করেন, দেখেন এখানে যায় না, একটা শূন্য দেন। 5 দ্বিগুণে কত? 10। তো আপনি অ্যান্সার পাইতেছেন কত? 0.2। আশা করি বুঝতে পারছেন যে অঙ্কটা কীভাবে হচ্ছে। এই জন্য কিন্তু আসে, বারবার আসে, এই জন্যই করে দেওয়া। তো আশা করি আপনারা পারবেন। বিশেষ করে প্রাইমারি স্কুলের পরীক্ষায় এই অঙ্কগুলো বারবার আসছে। পরের অঙ্কটি একটু দেখেন যে বলা আছে একটি স্কুলে ছাত্রদের ডিল করার সময় 8 10 বা 15 সারিতে সাজানো যায়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? একটি স্কুলে ছাত্রদের ডিল করার সময় 8 10 15, ন্যূনতম চাইলে সবসময় লসাগু বের করতে হবে। ন্যূনতম বা কমপক্ষে বা ক্ষুদ্রতম এগুলা চাইলে আপনার কী করতে হবে? লসাগু বের করতে হবে। এগুলা লসাগু আপনি বের করেন। আমরা জানি যে সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। দেখেন সর্বনিম্ন এখানে 2 দ্বারা ভাগ যায়। 2টার মধ্যে ভাগ গেলেই হবে, অ্যাটলিস্ট 2টার মধ্যে যাইতে হবে। যার মধ্যে ভাগ যাবে না ওইটা যেরকম আছে ওইভাবে আপনি লিখতে হবে। তারপর দেখেন আর 2 দ্বারা যায় না, সর্বনিম্ন 2টার মধ্যে চাইতে হবে। 3 দ্বারাও যায় না। এখন যদি দেখি আমরা 5 দ্বারা যায় 2টার মধ্যে, যেটার মধ্যে ভাগ যায় না ওইটা যেমন আছে তেমন থাকবে। এখানে 1, এখানে 3, গুণ করেন 3 5 15 15 3 30, আর 4 30 কত? 120। এই সবটি যদি গুণ করেন তো আপনার আছে 120। তো ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? 120 জন। এরপরে দেখেন কতগুলো ঘন্টা একসঙ্গে বাজার পর 10 সেকেন্ড 15 সেকেন্ড এবং 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো। তো ওরা আবার কতক্ষণ পর একত্রে বাজবো? তো এই ধরনের অঙ্ক আসলে আপনাকে লসাগু করতে হবে যে কতক্ষণ পর একত্রে
বাঁচবে কতক্ষণ পর। তো আপনাকে লসাগু বের করতে হবে, এই ধরনের ঘন্টার অঙ্ক আসলে আপনাকে লসাগুটা বের করে নিতে হবে। তো লসাগু বের করার সূত্র ছিল আমাদের জানি যে সর্বনিম্ন যা দ্বারা ভাগ যায়, এখানে 2 দ্বারা ভাগ যায় একটাকে, একটা কিলো হবে না, সর্বনিম্ন 2টাকে, 3 দ্বারাও যায় না, তাহলে 5 দ্বারা ভাগ যায়, 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25। তো আপনি এখন গুণ করেন, 3 5 15 আর 15 দুগুণে কত হয়। আপনি যদি এটা লসাগু করে দেখেন যে 3 5 15, 15 দুগুণে 30। তো দেখেন লসাগুটা ঠিকই ছিল। তো আমাদের এখানে 20 ছিল, আমি 25 লিখে ফেলছিলাম, এটা একটু নাকি আমাদের তো 4টা দেওয়া আছে, আমি 3টা নিয়ে কাজ করছি। তো একটু খেয়াল করেন, এখানে আমাদের 4টা দেওয়া আছে, 4টা যেহেতু দেওয়া আছে, এখানে দেওয়া আছে 10 15 আর এখানে দেওয়া আছে 20 আর আছে 25। তো 3টা নিয়ে কাজ করলে হবে না, 4টা নিয়ে কাজ করতে হবে, যেহেতু আমার 4টা দেওয়া আছে ঘন্টা। তো 10 15 20 এবং 25। তো আমরা 4টা নিয়ে লিখে দিই লসাগু আসে, ওইটা লসাগু আসে 150। তো দেখেন আমাদের 4টা দেওয়া আছে, তো আমি 3টা নিয়ে করলে হবে না। তো 4টা নিয়ে যদি আপনি দেখেন, এটা কিন্তু 2 দ্বারা ভাগ যায়, তাহলে এটা হবে 5, এটা যায় না, এটা 10, এটা কত 25। এরপরে দেখেন আপনি এরপর 5 দ্বারা যায়, 3 দ্বারা যায় না, 5 যায় একবার, 3 5 দুগুণে 10, 5 5 25 এই ছিল। আপনি এখন যদি গুণ করেন 5 দুগুণে 10, 3 10 30, 30কে যদি আপনি 5 দ্বারা গুণ করেন তাহলে 5 30 150, 150 দ্বিগুণে কত, মানে সবটি আপনি গুণ করে ফেলেন, 2 × 5 × 3 × 2 × 5। তো 5 দুগুণে 10, 3 10 30, 5 30 150, 150 দ্বিগুণে 300। তো আমাদের চাইছে এটা মিনিটে, তো আমরা জানি এটা আছে কি সেকেন্ডে দেওয়া ছিল, দেখেন আপনি এগুলো প্রত্যেকটা সেকেন্ডে দেওয়া ছিল। তো সেকেন্ড থেকে মিনিটে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হয়। তো আপনি যদি এটা কাটেন তো 5 6 30, তার মানে আপনার কাছে কত 5 মিনিট। তো আশা করি বুঝতে পারছেন, এটা অ্যান্সারটা হচ্ছে কত 5 মিনিট। আর এটা কিন্তু বারবার আসে পরীক্ষায়। হ্যাঁ, লাস্ট অঙ্কটা একটু দেখেন যে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত। দেখেন দুইটি সংখ্যার অনুপাত, এটা আমরা জানি সংখ্যা দুইটা কত, আমরা অনুপাত দেওয়া থাকলে আমরা জানি সেম সংখ্যা দ্বারা গুণ করতে হয়। আমরা ধরে নিলাম একটা সংখ্যা 5x, অপর সংখ্যা 6x। তো বলছে তাদের গসাগু 4 হলে। তো দেখেন এই দুইটা সংখ্যার গসাগু কত হবে, গসাগু মানে দুইটা সংখ্যার মধ্যে যা কমন আছে ওইটা, তাহলে এই দুইটা সংখ্যার গসাগু হইতেছে x, কিন্তু x আমাদের আবার এই দুইটা সংখ্যার গসাগু দেওয়া আছে কত 4, তার মানে x = কত 4। আবার 5x আর কত 6x, এই দুইটা সংখ্যার লসাগু বের করতে বলছে। তো লসাগু কোনটা আপনি মনে রাখছেন, আমরা জানি লসাগু মিলেটটা কমন যারা থাকবে ওইটাও নিতে হবে, আনকমন যারা থাকবে দেখেন এখানে 5 আর 6 এই দুইটার মধ্যে কমন নাই, তো এই দুইটা নিলাম, আর মিল আছে কত x, তার মানে এই দুইটার সংখ্যার লসাগু হইতেছে 30x, কিন্তু আমরা x = কত জানি 4 জানি, তার মানে 30 × 4, তার মানে 120। এই জন্য কিন্তু বারবার আসে, তো অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের মতো।